আমরা যে খবরের দিকে লাগাতার নজর রাখছি, আচ্ছা শিন্ডে মডেলে তৃণমূলে কি এবারে ভাঙন কার্যত নিশ্চিত? প্রকৃত তৃণমূল দাবি করে এক কাট্টা 50 বিদ্রোহী বিধায়ক। মমতাকে নেত্রী মেনেই বিরোধী দলের স্বীকৃতি চায় এই বিক্ষুব্ধরা। শীঘ্রই স্পিকারকে চিঠি দিতে চলেছেন তৃণমূলের বিক্ষুব্ধ ব্লক। আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন আমাদের সঙ্গে, আমি সৌরভের কাছে সরাসরি চলে যাবো। সৌরভ, যেমনটা জানা যাচ্ছে শীঘ্রই নাকি স্পিকারকে চিঠি দিতে চলেছেন এই তৃণমূলের বিক্ষুব্ধ ব্লক। একেবারেই, তোমাকে প্রথমেই বলি যে আজকে দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো একটা কারণে আজকে দেওয়া হচ্ছে না। আগামীকালই কিন্তু এই বিক্ষুব্ধ যে বিধায়করা যারা নিজেদেরকে প্রকৃত তৃণমূল দাবি করছেন তারা এই চিঠি 50 জনের চিঠি জমা দেবেন, যাতে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়, ব্লক হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের। এবং আগামীকাল বিভিন্ন বিধায়করা যারা সই করেছেন তারাও সশরীরে বিধানসভায় উপস্থিত থাকতে পারেন। যে কোনো ক্ষেত্রে সময়ই কিন্তু এই চিঠিটা জমা করতে পারে। তুমি যেমনটা বললে মধুকল্পিতা, যে শিন্ডে মডেল, বাংলায় শিন্ডে মডেলেই তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরতে চলেছে। এবং এই ভাঙন এখন শুধুমাত্রই কিন্তু সময়ের অপেক্ষা। যে কোনো দিন এই ভাঙন কিন্তু স্পষ্ট হয়ে যাবে। জেলা থেকে বহু বিধায়করা এই মুহূর্তে কলকাতা শহরে রয়েছেন, তারা সই করেছেন। শুধুমাত্র নবীন নয়, নবীন, প্রবীণ, সংখ্যালঘু বিধায়ক, অনেক দুঃসময়ের সাথী, তারাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মানছেন এবং তারা দাবি করছেন তারা প্রকৃত তৃণমূল। তাহলে কার কথা তারা বলছেন না? বলছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা, বলছেন না আসলে এআইটিসির যে সাংগঠনিক কাঠামো, সেই কাঠামোর বাইরে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী মেনে নিজেদেরকে প্রকৃত তৃণমূল বলে তারা ঘোষণা করতে চান তারাই তৃণমূল এবং তাদেরকেই স্বীকৃতি দেওয়া হোক। এই শিন্ডে মডেল এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা বাস্তবায়িত হওয়াটা। সব মুহূর্তে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তোমাকে একদম ছোট্ট করে দেখাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এখানে ওয়াই চ্যানেলে পুলিশ প্রস্তুতি নিয়েছেন। আজকে ওয়াই চ্যানেলে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা শহরে নামছেন। যদিও এই ওয়াই চ্যানেলের আগে রানী রাসমণি যে মোড়, সেখানে তারা জমায়েত করবেন, সেখানে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছেন। অর্থাৎ যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন সেই দিন অথবা তার পরের দিনই কিন্তু তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের ভাঙন কার্যত এখন সময়ের অপেক্ষা এবং তা যে কোনো মুহূর্তে বাস্তবায়িত হতে পারে, এমনটাই খবর সূত্রের। একেবারে ধন্যবাদ তোমাকে। এবং এই বিষয় নিয়ে তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ কি বলছেন, তার কি বক্তব্য শোনাবো একবার আপনাদের। চেষ্টা হচ্ছিল, ঋতো এত ইংরেজি বলে, ও তো সর্বভারতীয় ধ্যান ধারণাটা বেশি, আমরা অশিক্ষিত। তো ফলে কোন দেশের কোন মডেল হলে কিভাবে ভাঙন হয়, এ হয় ও হয়, সেই সব এটা কোনো কথা? এদের একজন, আমি বাকি বিধায়কদের অনুরোধ করব, আমরা কেউ কিন্তু বাকি বিধায়ক যাদের কাছে ফোন যাচ্ছে, যারা আজকে গেটওয়ে হোটেলে মিটিং করেছেন, আমি তাদের অনুরোধ করব, আমরা কেউ নির্দল জিতে আসিনি। একজন 70 বয়সী ভদ্রমহিলা, 70 বছর বয়সী, তাকে খাটিয়ে ছুটিয়ে তার ছবি দিয়ে তার প্রচার করিয়ে তারপরে আমরা এসছি এখানে। ফলে একটা লোকের বিবেক বলে কিছু থাকা উচিত। দলকে ঢেলে সাজানো সুযোগটা দিন নেত্রীকে, তার আগে এইসব লোকের পাল্লায় পড়বেন না। Then I am very powerful. Then I am very, very powerful. যদি 50 জন বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ রাখেন তাহলে আমি খুবই পাওয়ারফুল। এবং আমার এরকম কোনো তথ্য নেই। যারা বলছেন ওই যে কে একটা বলছিল যে আজকে নাকি আমি দক্ষিণ কলকাতার হোটেলে মিটিং করেছি, আমি তো তার বিরুদ্ধে একটা মানহানির মামলা করবো। তাকে প্রমাণ করতে হবে যে আমি দক্ষিণ কলকাতার হোটেলে মিটিং করেছি। আপনারা শুনলেন কি বলছেন তিনি, তার বক্তব্য শোনালাম। কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে একটাই প্রশ্ন, শিন্ডে মডেলে এবারে কি তৃণমূলে ভাঙন কার্যত নিশ্চিত? প্রকৃত তৃণমূল দাবি করে এক কাট্টা 50 বিদ্রোহী বিধায়ক। মমতাকে নেত্রী মেনেই বিরোধী দলের স্বীকৃতি চায় বিক্ষুব্ধরা। শীঘ্রই স্পিকারকে চিঠি দিতে চলেছে তৃণমূল। বিক্ষুব্ধ ব্লক তৃণমূলের এবং এমনটাই জানা যাচ্ছে। এবং বহিষ্কৃত তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দলনেতা দাবি করে স্পিকারের কাছে জমা পড়তে চলেছে 50 বিধায়কের তালিকা, খবর সূত্রে। দলের মধ্যে আরও কোণঠাসা অভিষেক।
তৃণমূল ভেঙে আলাদা দল তৈরি হবে। ভবিষ্যৎবাণী রাজ্যের মন্ত্রী অর্জুন সিং এর। 22শে জুন বিধানসভার অধিবেশন শুরুর আগেই তৃণমূল একেবারে ভেঙে যাবে। বিরোধী দল তৃণমূল নয়, অন্য কোনো দল হবে দাবি অর্জুন সিং এর। দল তৃণমূল কংগ্রেস ভেঙে যাবে। তৃণমূল কংগ্রেস ভেঙে একটা আলাদা দল হয়ে যাবে, আপনি দেখবেন। এটা কতদিনের মধ্যে বলে মনে হচ্ছে? বেশি সময় নেই। মানে এই বিধানসভায় তৃণমূল বিরোধী দল হতে পারবে না? না, আমার মনে হচ্ছে না। মনে হচ্ছে না। 22 তারিখে শুরু হবে, তো তার আগেই ভেঙে যাবে। মানে 22 তারিখ রাজ্যের বিধানসভার প্রথম অধিবেশন শুরু হওয়ার আগে আপনি বলছেন বিরোধী দল হিসেবে তৃণমূল নয়, অন্য কোনো দল উঠে আসবে। ইন্টারেস্টিং তথ্য। দেখে নেবে। অর্জুন সিং এর বক্তব্য, সেই বক্তব্য আপনারা শুনলেন, কিন্তু এই মুহূর্তে মনে হয় রাজ্য রাজনীতিতে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। তাহলে কি শিন্ডে মডেল এবার তৃণমূলে ভাঙন কার্যত নিশ্চিত হয়ে গেছে? দেখুন, প্রকৃত তৃণমূল দাবি করে এক কাট্টা 50 জন বিদ্রোহী বিধায়ক। মমতাকে নেত্রী মেনেই বিরোধী দলের স্বীকৃতি চায় বিক্ষুব্ধরা। শীঘ্রই স্পিকারকে চিঠি দিতে চলেছেন তৃণমূলের বিক্ষুব্ধ ব্লক। রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইক রয়েছেন আমাদের সঙ্গে। ঝন্টুবাবু, একটাই বিষয় জানতে চাইবো, এই যে যারা নিজেদেরকে প্রকৃত তৃণমূল বলে দাবি করে এক কাট্টা হচ্ছেন 50 জন বিদ্রোহী বিধায়ক, এরপরে ছবিটা ঠিক কি হবে? না দেখুন, যদি তৃণমূল নেত্রীকে তারা বিরোধী নেত্রী মুখ করে বিরোধী দলের তকমা নিয়ে দাঁড়াতে চান এবং সেক্ষেত্রে যদি নেত্রী এটা মেনে নেন তাহলে তো ভালো। তা না হলে আমি প্রথম দিন থেকে বলছি, দেখুন এখানে বিদ্রোহটা কিন্তু সরাসরি একটি স্ট্রাকচারের বিরুদ্ধে, যে স্ট্রাকচারটা একদম চাপিয়ে দেওয়া একটা এমন ব্যবস্থা তৃণমূলের মধ্যে চলেছিল যেটা যুবা নামে প্যারালালি একটা শক্তিতে পরিণত হয়েছিল 12 সাল থেকে। এই যুবা বা অগণতান্ত্রিক যে প্যাটার্নটা, সেই প্যাটার্নের এই পরিবর্তন পরিস্থিতিতে বিদ্রোহটা, এটা যদি এখনই নির্বাপিত না করা হয়, সমাপ্ত না করা হয়, ইতি না টানা হয়, পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন একটি বিরোধী বিকল্প উঠে আসবে তৃণমূলকে ভেঙে বিকল্প তৃণমূল হিসেবে, যেটা হয়তো ভারতবর্ষের ইতিহাসে আরেকটি শরদ পাওয়ার কিংবা শিবসেনার যে ইয়েটা হয়েছিল ভাঙন, অর্থাৎ যেটা আপনি বলছেন একনাথ শিন্ডে মডেল, ঠিক আছে, এটারই একটা নবতম রূপ আমরা এখানে দেখতে পারবো বাংলায়। ধন্যবাদ আপনাকে। তৃণমূলের জালিয়াতি ফাঁস করে বহিষ্কৃত ঋতব্রত সন্দীপন। 2 বিধায়ককে বহিষ্কার করল তৃণমূল। দল বিরোধী কাজের অভিযোগ তুলে 2 বিধায়ককে বহিষ্কার করল তৃণমূল। তৃণমূল থেকে বহিষ্কৃত এন্টালির বিধায়ক সন্দীপন সাহা। তৃণমূল থেকে বহিষ্কৃত উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আজকে বিজেপির কথায় তৃণমূল কংগ্রেসকে ভাঙার চক্রান্ত করছেন। যে দল তাদের সিম্বল দিয়েছে, সিম্বলটা আমাদের কাছে মায়ের মতো। দল প্রচার থেকে শুরু করে সর্বরকম সাহায্য করেছে আপনার পাশে দাঁড়িয়ে, আর আপনারা আজকে ভয় পেয়ে টাকার মোহে হঠাৎ করে পরিবারের কথায় কেউ পরিবারের সম্পত্তি অনেক বেড়েছে বলে সম্পদ রক্ষা করার জন্যে তৃণমূল ভাঙার চক্রান্তের খেলা খেলছেন। মনে রাখবেন, এই খেলা খেলে কোনো লাভ নেই। আপনারা যদি এই খেলা খেলেন, আমি কিন্তু বড় খেলোয়াড়, তাহলে কিন্তু আপনাদের ওয়েট করতে হবে এবং দেখতে হবে। আমি তো 1 সেকেন্ডে অ্যাডজাস্ট করে নিতে পারতাম যারা আজকে দল ছাড়ছেন বিজেপির সাথে কথায়। আমি তো কোনোদিনও করিনি, কারণ আমি মনে করি আমার একটা আদর্শ আছে, একটা নীতি আছে তৃণমূলের। আমি প্রথমে যখন শুনলাম বহিষ্কৃত হয়েছে, আমি ভেবেছিলাম ওই পুষ্পা নিয়ে যা বলেছি সেই জন্য বহিষ্কার হয়েছে, যে ওই ইলেকট্রিক ক্রিমেটোরিয়াম হবে, হার্ট অ্যাটাকে লোক মরে যাবে, সেই লোককে পোড়াতে হবে, পুষ্পা চেয়েছে, পুষ্পাও পালিয়ে গেল। আমি আর সন্দীপন মিটিংয়ে বললাম পুষ্পা কেন বহিষ্কার হচ্ছে না, বললো টুইট দেখে নাও। আসলে এটা এক ধরনের মাইন্ডসেট। অনৈতিক কাজ করলো দল, আর যারা নৈতিকতার কাজ করলো তারা অনৈতিক একটি কাজ যেটা দল করলো তার জন্যে নৈতিক কাজ করা ব্যক্তিদেরকে দল বহিষ্কার করছে। তাহলে ভাবুন, দল অনৈতিকতাকে সমর্থন করে এবং এই দল নৈতিকতা বা স্বচ্ছতা এই দল চায় না, সেই কারণেই আজ মানুষ প্রত্যাখ্যান করেছে। দেখুন কি অবস্থা। আইনসভার সঙ্গে জালিয়াতি, কি শাস্তি হয়? তাপস, শাস্তি হলো যদি প্রমাণিত হয়, মানে হ্যান্ডরাইটিং এক্সপার্ট দিয়ে, যে কোনো এমএলএ
যে কজন এমএলএ নির্বাচিত হয়েছে তৃণমূলের, তারা যদি ইনভলভ থাকে বা সই করে থাকে তাহলে মেম্বারশিপ হয়ে যাবে, শাস্তিও হবে। আর যদি বাইরে দলের কেউ করে থাকে তাহলে পরে ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী এটা তো জালিয়াতি, ফরজারি, সুতরাং সেখানে ক্রিমিনাল অফেন্স তো। ক্রিমিনাল অফেন্স বটেই, শুধু তাদের শাস্তি হবে। খাজনা থেকে বাজনা বেশি হচ্ছে। সই যে নকল করেছে কি আসল সই আমার জানা নাই, কিন্তু এটা একবারে মানুষকে ফাঁসিতে চড়ানোর মতন অপরাধ বলে আমি মনে করছি না। ডেকেছে যাবে, কেন করেছে বলবে, যাদেরকে ডাকে তারা যাবে। সই নকল করা একদমই ঠিক না, এটা এক ধরনের ফ্রড। কিন্তু সাধারণত পায়নি, হয়তো সই করে দিয়েছে। আমাদের তো এমএলএ আছেই, কারণ একটা সময়ের মধ্যে জমা না দিলে বিরোধী দলের তকমা পাওয়া